20-21টা এইভাবে কাটবে। দেখা যায় যে হারি কালকে 1,32,000 পেশেন্ট হয়েছে। কালকে 1,32,000 ইন্ডিয়া পেশেন্ট আক্রান্ত হয়েছে। আবার আমাদের ভিক্ষা বন্ধ হবে না না এখন আর ও হবে না, ভিক্ষা বন্ধ হবে না। ভিক্ষা বন্ধ হবে না। ভিক্ষা বন্ধ হলে তো ভালোই হবে। তোমার ভালো হবে। পরিশ্রমটা হবে। ব্রজবধূদিগের সঙ্গে শ্রীকৃষ্ণের যে রাসক্রিয়া, যে ধীর ব্যক্তি শ্রদ্ধান্বিত হয়ে শ্রেষ্ঠ ব্যক্তির মুখে যে শ্রবণ করলেন, অনুক্ষণ কীর্তন করলেন, তিনি অচিরে ভগবানের পরাভক্তি লাভ করবেন। বিগ্রহ যে কাম শীঘ্রই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ব্রজবধূকি হৃদয়ঞ্চ বিষ্ণু শ্রদ্ধা অনুসূয়া অথবর্ণ ভক্তি করেন ভগবতী প্রতিরোধ কাম। যে কামটা এখানে ছিল পৃথিবীতে, সেই কামটি প্রেম রূপে বিপরীত হয়ে যায়, বিপরীত লভ্য হবে। কিন্তু সেই বিপরীত বৈপরীত্য কি প্রকার, সেটা কিন্তু সাধারণ ব্যক্তি এখন বুঝতে পারে। শুকোবাস একদা দেবযাত্রায় গোপাল যশোকা অনেভীর অনদুর্যুক্তৈ প্রযোজন্তে অঙ্গিকাবনম। দেখছেন দেব গোস্বামী, এক সময় দেবযাত্রা অম্বিকাবন নামক সেই শিব পূজার উপলক্ষে, হয়তো শিব চতুর্দশী হয়তো নন্দাদি উপর সকলে কৌতূহল যুক্ত হয়, সকলে উৎসাহিত হয়। বিষয় চালিত শপথ গাড়িতে সকলে বসে গাড়ি চেপে তার সকলে আরোহণ করে অম্বিকা বনে গমন করে। অম্বিকা বন হচ্ছে মথুরার পশ্চিমে, মথুরার পশ্চিমে আছে অম্বিকা। এই অম্বিকা বনে শিব পার্বতী ইয়াতে, সেখানে সরস্বতী নদী আছে। তখন হয়তো ছিল, এখন নদী আছে নাই। মথুরা পশ্চিমে সরস্বতী সবসময় ডুবে যায়, সরস্বতী খুঁজে পাওয়া যায়, সরস্বতী সব জায়গায় অন্তর্হিত হয়ে যায়। কিন্তু মথুরায় আছে সরস্বতী বলছিল সরস্বতী তীরে অম্বিকা, মথুরা পশ্চিম। তত্ত্ব স্নাত্বা সরস্বত্যা, এই সরস্বতী তত্ত্ব স্নাত্বা সরস্বত্যা দেবং পশুপতি বিভুম আনর্চু অর্হণৈ ভক্তিয়া দেবঞ্চনি অত্যম্বিকাম। দেখছেন সেই স্নাত্বা সরস্বত্যা, সরস্বতী নদী সেখানে আছে। সরস্বতী নদীতে স্নান করে তথায় তারা সকলে স্নান করে পূজা উপকরণ সমূহ নিয়ে তারা ভক্তি সহকারে বিভু সদাশিব বিষ্ণুদত্ত গোপীশ্বর, সেখানে অম্বিকা দেবীর আরাধনা, দ্বিতীয় অম্বিকা দেবী ও গোপীশ্বর আরাধনা। বৃন্দাবনে যত শিব আছেন সবই গোপীশ্বর। গাব হিরণ্য বাসাংসি মধুমন্থন মার্গিত ব্রাহ্মণে বোধ সর্বে
দেব ন প্রিয়তা। ভগবান সকলে মহাদেব আমাদের প্রতি প্রসন্ন হন, প্রসন্ন হন এইরূপ কামনা সাদরে ব্রাহ্মণগণকে ধন্যবাদ করেন। সুবর্ণ বস্ত্র মধুযুক্ত অন্ন প্রদান করেছিল। উৎসুক সরস্বতী জলপ্রাশ্ব যতপ্রতা রজনীকা মহাভাগা নন্দ সুন্দর কারয়। উৎসুক সরস্বতী তীরে, সরস্বতী নদীর তীরে জলং প্রাশ্য, তারা সকলে ব্রতধারী ছিল। তারা সরস্বতী তীরে গিয়ে অম্বিকা এবং মহেশ্বরে, গোপেশ্বর মহেশ্বরে পূজা করে জল, ওরা জলং প্রাশ্য বলা, জল খেয়েছে। নজনী প্রায় মহাভাগা নন্দ সুনন্দকার, সেখানে ব্রত সমাপ্ত করে সেইখানে শুয়ে রইল। সারা রাত্রি থেকে সকালে ওখান থেকে যাবে। এই জন্য ওইখানে রাত্রে উপবাস রজনীতে অন্যাদি খায়, শুধু জল খেয়েছিল, খেয়ে তারা উপবাস সারা রাত সেখানে সরস্বতী তীরে অবস্থান করতে হবে। কষ্টিন মহানহি তস্মিন বিপিনে অতি কুকুচ্ছিতা যাতীর্থয়াগতো নন্দন শয়ানম মুরগণ অগ্রসী অবিশান। কষ্টিন মহান ওহি তস্মিন বিপিনে অতি বুভুক্ষিতা, সেইখানে রাত্রে একটা মহা অজগর সর্প, খুব ক্ষুধার্ত ছিল। সেই অজগর সর্প ক্ষুধার্ত হয়ে নন্দ মহারাজ ঘুমিয়েছিলেন, এসে পাত থেকে গিলতে আরম্ভ করে দিল। দর্শক চাক্রম দিতম শুক্লা শুক্রসহীনাগ্রস্ত কৃষ্ণ বিষ্ণু মহানয়ম সর্পমাং গ্রসতে তাত প্রপন্নং পরিমোচয়। তখন চিৎকার করে উঠেছেন নন্দ মহারাজ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হে মহানয়ন, মহানয়ন, এই বিরাট অজগর সর্প আমাকে গিলে দিচ্ছে। প্রপন্নং পরিমোচয়, হে কৃষ্ণ আমাকে মুক্ত করো, মুক্ত করে সর্পের হাত থেকে চাক্রম দিতম শ্রুত্বা গোপালঃ সহসৎপিতা দ্রষ্টাঞ্চ দৃষ্টা বিভ্রান্তঃ সর্ববিদিত্ব ঝুলুন্মূলকৈ। তখন সকালে নিদ্রা ভঙ্গ হয়েছে, গোপালগণ সব জেগে গিয়েছে। সকলে তখন দেখলো নন্দ মহারাজকে অর্ধেকটা গিলে দিয়েছে। তখন সকালে উঠে একটা আগুন বনের মধ্যে, ওই সর্পের ভয়ের জন্য আগুন জ্বেলে রাখে। জ্বলা আগুনের একটা কাঠ নিয়ে প্রত্যেকে তার গায়ে ছেঁকা দিয়ে রাখে, ছেড়ে দেয়নি। সকলে উঠিয়ে তখন সর্প দেখলেন যে দিয়ে দিল অর্ধেকটা। অনাথই দীর্ঘমান পিনাম চঙ্গম তমাস কিশোর পাদের পদাদেভ্য ভেদ্য ভগবান সাত্রদান। জ্বলন্ত কাঠ নিয়ে উলমু, জ্বলন্ত কাঠ নিয়ে সবাই ছেঁকা দিচ্ছে, সাতটার গায়ে ছেড়ে দিল, কিছুদিন ছাড়ছে। সব ওই ভগবত শ্রীমৎ পাদ স্পর্শ দাস বেদ সর্প রূপম বিদ্যা ধরাচ্ছে। সকলে আগুন দিলে তথাপি তার ইশাদ অলাকেই দর্ঘ্যমান নম চতুর্লম্ব, সেই সর্প
আগুন দ্বারা তার সকল চামড়া পুড়িয়ে গেলেও কিছুতেই ছাড়ছে না। তো ভগবান তখন উঠে এসে দাঁড়ায় দেখলেন, দেখে একটা পা উঠে দিয়েছে, পাদ স্পর্শে সঙ্গে দিয়েছেন। তোমার পদে ভগবান শাস্ত্রদান, শাস্ত্রপতি ভগবান কৃষ্ণ, তিনি পদস্পর্শ করেন। সবাই ভগবত শ্রীমৎ পাদ স্পর্শ হতা শুভ বেদ সর্ব বপু ভিত্রা রূপম বিদ্যা। আর ভগবান শ্রী পাদ পদ্ম স্পর্শে, ভগবান গোবিন্দের পাদ পদ্ম স্পর্শেই সে অশুভ হয়ে যায় বলে সহ্য চলে। কিন্তু একটু অপূর্ব এক দিব্যমান জ্বলন্ত মূর্তি, এক স্বর্ণমালায় বিভূষিত তেজময় মূর্তি, সেই শরীরে সর্বদের প্রকাশ। ও ভগবান পরয়া লক্ষ্মণা রোচেতে অদ্ভুত দর্শনম কথম যুগু সীতা মেতম গতি ইমান প্রাকৃত। ভগবান আরে কে? আরে এইরকম অপূর্ব মূর্তি তোমার, রূপ তোমার, আর তুমি একটু বিভূষিত নিন্দিত একটা শরীর জন্য প্রাপ্ত হয়ে, তুমি এত সুন্দর রূপ তোমার, দেবতা দেবমূর্তি জ্যোতির্ময় শরীর, তুমি এইরকম নিন্দিত একটা শরীর কেন প্রাপ্ত হয়েছে? সর্ববার অহং বিদ্যা ধরা অষ্টি সুদর্শন শ্রিয়া স্বরূপ সম্পত্ত্যা বিমানে না চরণ দিশা ঋষিং বিরূপাঙ্গির সপ্রহাসন রূপদর্পিত গহিনীমাং প্রাপিত যোনি প্রলব্ধৈষেন ভাবনা। তার সত্য বলছেন যে আমি সুদর্শন নামে একজন প্রসিদ্ধ বিদ্যাধর, সুদর্শন শ্রী স্বরূপ শ্রিয়া স্বরূপ সম্পত্ত্যা বিমানের চরণে, আমার অপূর্ব সেই রূপ নিয়ে এই বিদ্যাধরটি আছে বিমানেতে আগমন করে আকাশে বিচরণ করছে, দিকে দিকে সর্বদিকে বিমানে সর্বদিকে বিচরণ করছে। সেই সময় অঙ্গিরা পুত্রযুক্ত একটি পুত্রোৎপন্ন পুত্রজাত পূর্বগ্রস্ত একজন ঋষিকে মিলেছিল, মানে খুব কুৎসিত দেখে একজন, মানে অঙ্গিরা একজন ঋষিকে দেখে। অনেকে আছে না তার প্রারব্ধের উপরে না, আর প্রারব্ধের উপরে করতে গেলে সাময়িক ভাবে কিন্তু তার রয়ে যাবে, ভোগ করে শেষ, প্রারব্ধ ভোগ করে শেষ, প্রারব্ধের উপরে এখানে অনুমন্ত্র ঔষধাদি সব দিয়ে ছাড়ানো যায় বলে, কিন্তু তার রেশ রয়ে যায়, আর ভোগ করে শেষ করে আর থাকে। এই জন্য অনেকে ওটাকে করতে চায় না, তারা ভোগ করে এবং কায় মনোভাবকে ভগবান দিকে থাকে। সর্পবার তিনি বলে অহম বিদ্যাধর সুদর্শন, আমি সুদর্শন নাই একজন বিদ্যাধর ছিলাম, খুব সুখ সম্পন্ন শ্রিয়া স্বরূপ সম্পদ, অপূর্ব সম্পদ রূপবান সম্পদ নিয়ে আকাশ বিচরণ করতে করতে বিধুপত্নী রসগোত্রী এক ব্রাহ্মণকে দেখলাম, দেখে রূপদর্পিত অহংকার তাকে হাসতে হবে, হেসে তাকে উপহাস করতে হবে, প্রাহসন রূপদর্পী হেসে দিলাম, তার রূপ দেখে, তার কুৎসিত রূপ দেখে হেসে দিলাম। ঋষির
রূপাঙ্গিরুষপ্রাহ উপদোষিকাহ তৈরিমাং প্রাপিত যোনি প্রলব্ধৈষেণ ভক্ত। इसके দেখে তার রূপ দেখে হাস্য করেছিলাম এই পাপে যখন এই উপহাস করে তখন ঋষিগণ আমার নিজ পাপের ফলে এই সর্পজনে লাভ করি। ওই সব জায়গায় অন্যান্য ঋষিরা বলে তুমি দুর্দক্ষ, তুমি যোগ্য ফল তুমি প্রাপ্ত হও। তখন সেই উপহাসের পরিণামে আমি এই প্রকার নিন্দিত প্রাপ্ত হয়েছি। এই জন্য কারোর কোনো খারাপ দেখে তার ভালো থাকলে উপহাস বা ব্যঙ্গ আদি করা উচিত। কিন্তু এইগুলো তার তো দোষ নেই, তার প্রারব্ধ হয়েছে, তার তো মনে নেই কি করেছিল। অনেকে করে কি এক প্রকার সুন্দর রূপ হয় প্রদান পেয়ে অন্যের রূপ না দেখে তাকে পিটকার করে, ঘৃণা করে, হাসে, উপহাস করে। ফল কি হয়? ভক্ত এমন সুন্দর রূপ পায়। সুন্দর রূপে তুলসী করে আস্তে আস্তে মোটা গাছ সাদা সর্ব, তাহলে তার রূপের পরিণাম। এই জন্য রূপ প্রাপ্ত হয়ে অন্যকে রূপ দেখে যদি ঘৃণা করে, উপহাস করে, নিন্দা করে, তারও সেই অবস্থা। ধন সম্পদ যৌবন প্রাপ্ত হয়ে এই অন্যের ধন সম্পদের সে যোগ্যতা এমন ব্যক্তি যদি ব্যঙ্গ করে, নিন্দা অচিরে তার সেই অবস্থা। কদিন না মৃত্যু হয়ে গেলে আবার এখান থেকে আবার এইরকম একটা শরীর প্রাপ্ত অতএব সেই জন্য কারো কখনো কোনো পুরু বৈদ্যম কিংবা তার দুর্গতি আদি দেখে হাসতে নাই, ব্যঙ্গ করতে নাই, বরং তার জন্য দুঃখ করতে হয়। কেন এমন হলো, কি জন্য হলো, হায় এত কষ্ট, এইরকম দুঃখ করতে হয়। কখনো হাসতে নাই, ব্যঙ্গ করতে, ওইটাই হয়ে যাবে। কারোর কোনো দোষ দেখে যদি ব্যঙ্গ করে, আমার একটি এখানে গুরু ভাই ছিল, তার নাম হচ্ছে বিদগ্ধ ব্রহ্মচারী। আমাদের যিনি এই মঠ তিনি দান করেছেন, পান্নাময়ী দাসী, সে পান্নাময়ী দাসী তার বিকালেতে কি বলে ওই গ্যাস বলে 5 মিনিট আসলাম, এসে মাঝে ও কি করলো, ব্যঙ্গ দেখলাম 1 মাস না যেতে ওই ওই সব সময় গ্যাস উঠানোর উপরে গ্যাস তুলতে লাগে। কিছুদিন ব্যঙ্গ করছিল, তারপরে ওই মৃত্যু পর্যন্ত এটা করতে গেছে, মরে গেছে। আমার চেয়ে 10 বছর মরে গেল, বোধ হয় 5-6 বছর। হ্যাঁ হ্যাঁ, এইরকম প্রত্যেককে দেখেছি। এখানে কারোর কোনো প্রকার খারাপ দেখে সেই রকম ব্যঙ্গ করে বা ঢং করে, তো সেইটি হয়ে যায়। এবার প্রত্যক্ষ কখনো করতে বরং তাকে যাতে সুস্থ হয়, ভালো হয়, উপদেশ দেওয়া বা সাহায্য করা, এটা উচিত। কখন তার বিরূপ ব্যঙ্গ আদি কখন করা তৈরিমাং প্রাপিত জনি লব্ধই সেবা। এবং এদের আমি সেই কারণে আমার এই প্রকার দুর্গতি হয়েছে, এইরকম বিশ্বজম ওই পাপে আমি প্রাপ্ত হয়েছি। শাপমে অনুগ্রহে এব কৃতান্তি করুণাস্মভি যদহার লোকগুরু না পাদস্পর্শ পৃষ্ঠতাস। তখন বলছেন সেই বিদ্যাধর যে হে প্রভু, সাপ তো আমার অনুগ্রহ হয়ে গেছে, আর আপনার পাদস্পর্শতেই সাপের জন্য যে ব্যঙ্গ করেছিলাম, তার ফলে আমি ঋষিদের দ্বারা শাপগ্রস্ত হয়ে তার ফল আমার সাপে বর হয়ে যায়। তা আপনার পাদ পদ্ম স্পর্শ আমি পেলাম, যাতে আমার যাবতীয় অসুখ হচ্ছে। তিরক গুরু যে আপনি,
আপনার পাদস্পর্শে পাপমুক্ত হয়ে যাবে। ত্বাং ত্বাহং ভবতি কানাং প্রপন্নানাং ভয়াপহং আপৃচ্ಛে শাপনির্মুক্ত পাদস্পর্শাদ অমীবহং। হে দুঃখ বিনাশ ভগবান, আমি আপনার শ্রীপাদ পদ্মে স্পর্শেতে বিমুক্ত হই, নিজেরকে এবার গমন করবো। আপনি আমাকে আদেশ করেন। ভীতগ্রস্ত শরণাগত জনে যাবতীয় ভয় হয়। ভীত হয়ে যদি কেউ নিষ্কপট শরণাগত হয়, তার ভয় আপনি নাশ করেন, আপনার নিকটে আদেশ প্রাপ্ত হয়। প্রপন্নস্মি মহাযোগী মহাপুরুষ সৎপথে অঞ্জানি হিমান কৃষ্ণ সর্বলোকেশ্বরেশ্বর। হে অচিন্ত শক্তি সম্পন্ন মহা, হে সৎপথে, আমি আপনার শরণাগত হয়েছি। হে সর্বলোকাধিপতি বলে ঈশ্বর, আপনাকে অনুমতি আমাকে প্রদান করুন। ব্রহ্ম ব্রহ্ম দণ্ডার বিমুক্ত অহম সদ্যস্তে অচ্যুত দর্শনা জন্নাম গিন্নন্ন ফিলান সত্যি নামত্মনে দেবত সদ্যা পুনাতি কিং ভূয় তস্য কৃষ্ণ পদায়। হে অচ্যুত ভগবান, বলছেন আপনার দর্শন মাত্র, দর্শন করেই সত্যব্রহ্ম সাপ হয়ে মুক্ত হয়েছে। দর্শন মাত্রই তো গ্রাম সাপমুক্ত হয়েছে। লোকে যার নাম মাত্র উচ্চারণ করে যাবতীয় সত্যি জানিকে এবং নিজেকে পবিত্র। কেউ উচ্চস্বরে যদি আপনার নাম কীর্তন করে, উচ্চারণ শ্রবণকারী ব্যক্তিগণ বা যে উচ্চারণ করছে সে যাবতীয় পাপ শত্রুগণকে নিজেকে পবিত্র করে, শত্রুগণকে নিজেকে পবিত্র করে। এই জন্য নগর কীর্তন ইত্যাদি ব্যবস্থা আছে। উচ্চস্বরে হরিনাম করতে করতে নগর কীর্তন, যত লোকের কানে সেই নাম প্রবিষ্ট। কোনো ভাগ্য মানে নাম প্রচলিতে আনন্দ হয়ে যায়, বা হয়ে যাবে, সে ব্যক্তি ভাবত কি ব্যাপার আনন্দ তার যদি ব্যঙ্গ করে বিকৃত করে বা রাগ প্রকাশ করতে হয়, আরো অন্ধকার পশুত্ব পশুরত্ন হয়ে যায়। মনুষ্য থেকে নিকৃষ্ট অনুসরণ করে। আর কারোর যদি আনন্দ হয়ে যায়, বাহ শুধু নাম হচ্ছে, আর সরস্বতী শোনা মাত্র হৃদয়টা পবিত্র। একদিন কাল সেই হৃদয়তে কারো ভক্তি হবে, সে ভগবানের নাম করে কুশাল মুক্ত হবে। এই জন্যে মহাপ্রভু বলছি, শ্রোতা বক্তা উভয়েই মঙ্গল। যারা কীর্তন করবে তাদের তো মঙ্গল হবে। তার যে কীর্তনের জন্য অন্যের আনন্দ হয়ে যায়, অন্য সুখ পায়, তার মঙ্গল হয়ে যাবে। তার মঙ্গল করার জন্য এই আবার কল্যাণ। রথে সেখানে বলছেন, আমি এই যে আপনার নাম উচ্চারণ হলে শ্রোতা এবং উচ্চারণকারী নিজেকে পবিত্র করবে, জগৎ পবিত্র। আর তারপরে আপনাকে তো পাপ করছে, আমি যে পবিত্র হয়েছি, এ আর কি বলব। আপনি স্বয়ং এসে আমাকে চরণ স্পর্শ করেছেন, এসে আমি মুক্ত হবে। আর আশ্চর্য যে সেই অহিলা অভিসম্পাদের প্রতি পাশানি হয়েছে। শ্রী রামচন্দ্র এসে দুর্বাসা বিশ্বামিত্র বলে, সে রঘুনাথ এই ব্রাহ্মণীর পাপে পাশানি হয়েছে, আমি পদস্পর্শ ওখানে ব্রাহ্মণীকে আমি পদস্পর্শ বলছেন, মহারাজ এই ব্রাহ্মণীরা এখন তো পাথর, পদস্পর্শে দোষ। ব্রাহ্মণীকে তো পদস্পর্শ করছে, ব্রাহ্মণী প্রস্পরীভূত হয়েছে, পাথরের পদস্পর্শ। বিশ্বামিত্র রামচন্দ্র পদস্পর্শ করা মাত্রই সঙ্গে সঙ্গে জীবন দেয়। যেহেতু হে পতি পতি বলে পতিগণ সত্যতে ভগবান চরণে প্রণত হয়ে গৌতম মিশ্রি করছেন। এই জন্য বলছেন যে নাম শুনে যদি অন্য পবিত্র হয়ে যায়, কল্যাণ ভাগ্য।
আপনার চরণ স্পর্শে তাহলে কি হবে? কি শিখো আজ ইত্যানুগত্য দাসাধম পরিক্রম্য মাতৃবন্দ্য চ সুদর্শন দিবঙ্গাতম তীর্থানন্দ परम सुंदर से ये विद्याधर सुदर्शन नाम विद्याधर ये श्री कृष्ण है अनुमति ग्रहण पूर्वक कहीं प्रदक्षिण कर प्रणाम करे स्वर्गे गमन कर महाराज नंदो তিনি সেই সর্বপ্রকাশ নিঃসন্ন কৃষ্ণার সদাত্ম বৈভবান প্রজৌকশ বিস্মিত চেত শাশ্বতা समाप्त श्री नियमं पुनर्वजान निपायुष्टु कथयन्तराजिता लेकिन हे महाराज ब्रजवासी गोपीगण श्री कृष्णेर এই প্রকার প্রভাব দর্শন সেই অম্বিকা বনে ত্রিরাত্র বাস করে প্রভৃতি নিয়ম সমাপন করে পূর্বক সাধনে যোগ্য প্রভাব বার্তা কীর্তন করতে করতে পুনরায় ব্রজে করতে कदाचित गोविंद राम साधुत विक्रम विजाधु बने यत्यम मध्यगोपज मथुरा पश्चिम उत्तर हाँ मथुरा पश्चिम मधुआ कदाचित गोविंद राम साधुत विक्रम कृष्ण एवं बलराम उभय और बहु गोपीদের নিয়ে একটা পূর্ণিমা রাতে এক ছুটি হচ্ছে বিহার বন এটা মথুরা উত্তর দিক বিহার সেই বিহার বনে রাত্রিতে শেরগড় আছে শেরগড় এখানে বিহার বন ছাতা শেরগড় বিহার আর ওইদিকে আছে রামহাট সেই বিহার বনে রাম এবং কৃষ্ণ উভয়ে এই রজনীকে দর্শন করে ও বিজেরু বনে রাত্রির মধ্যে সমস্ত ব্রজগোপীগণের মধ্যেই অবস্থিত দুজনে সেখানে বিহার उपदीयमान ललितां सृजने बद्धसौहृदय सलंकृतानुलिप्तांगु सज्जिनं বিরজম্বর তৎকালে তারা দুজন সুন্দর রূপে অলঙ্কৃত হয়েছে চন্দন দ্বারা নৃত্য হয়েছে মাল্য নির্মল বস্ত্রযুগল পরিধান বলরামের কিছু গোপী বলরামকে ভালোবাসতেন প্রেয়সী করতেছে তাদের সৌহার্দ্যভাব বদ্ধ হয়ে কৃষ্ণ প্রেমিকা ও মধুশ্বর রামকৃষ্ণ গুণগান করতে লাগে কৃষ্ণ প্রেয়সী বলরামের প্রেয়সী কিছু নিশা মুখ মানসা বুঝিতে রূপধারকম মল্লিকা গন্ধমত্তা কৃষ্ণ সেই রজনী প্রারম্ভে চন্দ্র তারকারাশ প্রকাশিত হয়েছিল আর মল্লিকা পুষ্পের দ্বারা সুগন্ধে অধিবদ্ধ হয়েছিল কুমুদ গন্ধময় সম্মিলন প্রবাহিত ছিল কুমুদ গন্ধ অর্থাৎ শালুক ফুলের কুমুদ কুমুদের গন্ধে চতুর্দিক প্রকাশিত কুমুদ নানা রকম গন্ধ কুমুদের সুন্দর গন্ধ আছে খুব গন্ধ আছে আর বিশেষ করে যে গন্ধ কুমুদ আছে যেটা নাকি নীলপট্ট তার গন্ধের কথাই অপূর্ব গন্ধটা সে জগৎ সর্বভূতানাং মানস সুশ্রবণ মঙ্গল তো কল্পন্ত যুগপৎ সর্বমণ্ডলম নিশা মুখে কুমুদ গন্ধময় বা বায়ুর দ্বারা প্রবাহিত হইতেছিল সৃজনে সেই সুন্দর যে পরিবেশ সময়কে তার সম্মান করেছে সমাদর করেছে জগৎ সর্বভূতানাং মনশ্রবণ মঙ্গলম কল্পয়ন্তি যুগপৎ সর্বমণ্ডলম ছিল তারপর তারা দুজনেই যা অন্য এককালে কল্পনা করতে পারে কৃষ্ণ গান গাইছে আর বলরাম গান গাইছে
দুইজন সঙ্গীত তা সে যে কি যখন অপূর্ব হয়েছে দুইজনেরা অন্য এককালে কল্পনা করতে পারে সেই স্বর সঙ্গে মূর্ছনা রাগ রাগিনী মূর্ছনা তার দুজনই গান গাইতে আরম্ভ অবরোহ এবং আরোহ দুই রকম স্বরের মূর্ছনা উপর দিকে নিয়ে যাওয়া আবার নিচে নেমে আসা এককালেই সে রচনা করতে নিখিলা প্রাণীগণে মন শ্রবণ সব মঙ্গল বিধান করে গান করতে থাকে গোপাস মানা করেন মুচ্ছিটা নাবিদন নৃপা সংযুকুলু মাত্মানাং গ্রস্তকে সস্যজন্তত হে রাজন গোপীগণ সেই সঙ্গীত শ্রবণে মূর্ছিত হয়ে পড়ে অর্থাৎ তাদের অঙ্গ থেকে পরিহিত বস্ত্র সকল খলিত হয়ে কেশ আনলিত হয়ে মালাচ্যুত হল কণ্ঠকে এই প্রকার কখন এগুলো হয়েছে তা জানতে পারি এমন সঙ্গীতে মোহিত হয়ে একজন বিরাট সিদ্ধ সে গান গাওয়াতে হাজারখানি লোক বসে গান শুনবে সে গান আরম্ভ করে একটু করে সবাই মূর্ছিত হয়ে যায় এটা প্রত্যক্ষ বলছে যে লিখেছেন শৈলেন ঘোষা লিখেছে তপভূমি শৈলেন ঘোষা নিজে বসে আবার লোভে আবার একদিন সেটা রয়ে গেল আবার তারপরে সেই গান গাইতে আরম্ভ করে একবার শিল্প পরিক্রমা করেছে আর সবাই উঠছে তাহলে কি রকম সঙ্গীত এটা প্র্যাকটিক্যাল শৈলেন ঘোষায় লিখেছে যে একবার মাত্র শিবকে পরিক্রমা করে গিয়ে আসে মাথায় জোটা লাগানো আছে হাতে পাথরের তার পায়ে ভুল আছে বিরাশিত বৈষ্ণব তার ইংরেজিতে গান গাইতে হবে গান গিয়ে এক ফেলাই ঘুরে এসেছে সঙ্গে সঙ্গে সবাই দুদিনই নেই যে গান সঙ্গীতে যে প্রকার মানুষকে উৎসাহ করে দিতে পারে বলে আমার তো শুনেছি কল্পনা করতে হবে আমি দুদিন থেকে দেখলাম ঠিক মূর্ছিত তার কৃষ্ণ ভগবান স্বয়ং সুরে সুর স্বরূপ জ্ঞান স্বরূপ আনন্দ স্বরূপ যত রকমের চটকাইতে আছে তার মুক্ত হচ্ছে কৃষ্ণ যত চমৎকার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই যে পঞ্চ বিষয় এই পৃথিবীতে আছে এই পঞ্চ বিষয়ে সে যত বড় পণ্ডিত হোক শীর্ষ পণ্ডিত থেকে আরম্ভ করে অতি নিকৃষ্ট ব্যক্তি পশুপক্ষী পর্যন্ত যে ভগবানের বংশীধ্বনিতে সকলে মোহিত হয়ে যায় এখানে তার স্বয়ং মুখে নানা মূর্ছনা নানা রাগরাগিনীতে গান গাইতে আরম্ভ করেছে স্বয়ং বলরাম আর যে বলরামের অংশ হচ্ছে মহাদেব যে মহাদেবের গান শুনে রাগ রাগিনী শুনে ভগবান শ্রীহরি ধর্মাত্ম হয়ে গিয়ে তার সমস্ত গাছে জল চরণকে প্রকাশ হয়েছে তিনি হলেন গঙ্গা গঙ্গা সেই জল চরণ ধর্ম ওই কমলবতী ব্রহ্মা নিয়েছে গঙ্গা হয়েছে সেই ভগবান স্বয়ং গান গাইছে তাহার কি অবস্থা তখন গোপীগণের সকলে পরিহিত বস্ত্র খলিত হয়েছে কেশবাস আলুথান হয়ে গেছে মালা উচ্ছিত হয়ে পড়ে গেছে কখন এগুলো হয়ে গেছে তারা জানতে পারে এবং বিক্রীত শৈলন গায়ন্তে সম্প্রমত্তবৎ শঙ্খা চূড়ায়ুতি খ্যাত ধনদান করুদ্ধাগা এইরকম অপূর্ব সঙ্গীত মোহিত গোপীগণ তারা কৃষ্ণ বলরাম সঙ্গীত করেই যাচ্ছে সেই অবস্থায় কুবেরের একটি অনুচর যক্ষ শঙ্খচূড় সে তখন এসে দেখতে পেল আকাশ থেকে এই প্রকার মোহিত সঙ্গীতা করেছে আর কৃষ্ণ বলরাম গান গেছে ভাই চমৎকার হয়েছে এই সময় কিছু গোপীকে তুলে নিয়ে চলে যায় এসে গোপীদের সব
তুলে নিয়ে উত্তর দিকে নিয়ে চলে যাচ্ছে। তয়ন নিরীক্ষত রাজন স্বর্ণাথম প্রমদায়তনম প্রশান্তম কালয়ামাস বিষ্ণুদীপ্যাম সংকৃত। হে মহারাজ, রামকৃষ্ণ উভয়ই তাকে দর্শন করছেন সেই অবস্থা, তাদের সম্মুখে সংকোচন নিঃসংকোচ চিত্তে তাদের রক্ষিত গোপিকাগণে উত্তর দিকে চালিত করে। তারা তো মোহিত হয়ে আছে, কিছু বুঝতে পারেন, তারা চলছে উচ্চ, আর যখন জানতে পারবে কেউ তাকে তাদের উত্তর দিকে নিয়ে যাচ্ছে, তখন উচ্চ স্বরে তারা ক্রন্দন প্রসন্তান কৃষ্ণ রামেতি বিলোক্য সপরিগ্রহম যথাগাত দুষ্ণা দুষ্টা ভাগরান্ন ধাবতাম। এইবারে তখন তাদের নির্বাক তারা চিৎকার করে কৃষ্ণ কৃষ্ণ হে রাম বলে তারা চিৎকার করে। রাম কৃষ্ণকে বিলোক্য সপরিগ্রহম। রাম কৃষ্ণ রাম দেখলেন যে তাদের যে সেই গোপীগণকে একটি লক্ষ্য নিয়ে চলে যাচ্ছে। মা ভষ্টা অভয়ারাবু সাধবস্তরিষ্যু আসে দুষ্টুরাম তরসা দৈত্যং গুচ্ছকাগ। ভয় নাই, যাচ্ছি আমরা। দুজন দুটো শালের দিয়ে শাল গাছ পুড়িয়ে দিচ্ছে, শাল গাছ দিয়ে দৌড়া তার নিশ্চয় কাব অনুপ্রাপ্ত কাল মৃত্যু ঈশিজা শ্রীজান মূঢ় প্রাদীবিদেক্ষয়া। যেই দেখেছে সেই সংকট কালের ন্যায় মৃত্যুর ন্যায় দুজন শাল গাছ ছুটে আসে, তখন ভয়ে তখন ছেড়ে দিয়ে সেটা পালাতে আরম্ভ করে, জীবন রক্ষার কামনা পালিয়ে দিচ্ছে। তমন্না ধারণ গোবিন্দ যত্র যত্র সদাপতি দীর্ঘি সুস্থা ছিল রত্ন দষ্ট রক্ষণ প্রিয়। সংকটুর তৎকালে যেদিকে ধাবমান হচ্ছে শ্রীকৃষ্ণ, তার শিবরত্ন থাকে, মণি বিদ্যাধরী মস্তকে মণি থাকে, শিবরত্ন গ্রহণের জন্য সেই দিকে তার অনুসরণ করতে হবে। কিন্তু বড়দেব এখানে শ্রীগণকে রক্ষা করতে লাগে, তিনি জানেন। অবিন্দুর ইবেদ ভক্তিয়া শিরস্তস্বরাত্মন যাহারা মুষ্টিময়ী বাঙ্গ সহাচুরামণি। হে রাজা, শ্রীকৃষ্ণ অল্প দূর গমন করেই নিকষ্ট হয়, মুষ্টির দ্বারাই চূড়াশ্রিত মনীষে মস্ত ধারণ করে। শঙ্খচূড়ম নিহত্যই মণিমাদয় ভাস্বরম অগ্রজায়া দলকৃত্যা পশ্যন্তি নাম চজুষিত। তারপরে শ্রীকৃষ্ণ সে শঙ্খচূড়কে বধ করে বিক্রম যে মণি গ্রহণ পূর্বক দর্শনকার স্ত্রীজনের সাক্ষাতে অগ্রজ বলদেবের নিকট তাকে অর্পণ। শ্রী শুক্রবার গোপ্য কৃষ্ণে বনম যাতে তমরুদ্ধে দশা কৃষ্ণলীলা প্রকায়ন্ত নির্দুঃখেন বাসরা। সুখের সাহেব বলে, হে কৃষ্ণ, হে রাজন, শ্রীকৃষ্ণ দিনের বেলায় গোচারণে চলে যায়। গোচারণে বনগমন করলে এখন কৃষ্ণানুগত যে চিত্ত গোপীগণ, তারা কি করে সময় কাটত? কৃষ্ণের লীলা গান। কৃষ্ণ এ পর্যন্ত যা যা কাজ করেছে, যত ওষুধ মেরেছে, সেই সব কথাগুলো গান তারা গান গেছে। এখনো বোঝে সব প্রথমাইরা ওই সব কথাগুলোকে গানের সাথে একসঙ্গে সবাই মিলে গোবিন্দের মহিমা, তার কীর্তি আর লীলাদি গান করতে করতে রাস্তা মাঠে যাচ্ছে, দল বেঁধে গান করতে করতে, যে কোনো কাজে তা গান করতে করতে এরকম তারা গান গায়, ঈশ্বরী গান গায়, নানা গান গায়, অপূর্ব। তারপরে বিশেষ বিশেষ কীর্তিতে আবার একসঙ্গে সব গোল হয়ে দাঁড়িয়ে হাত ধরে নাচতে আরম্ভ। কোথায় যেখানে যায় জল বেঁধে মেয়েরা যায় গান গেতে, মাঠে যাবে বাড়িতে কোনো গান। তারপরে বিবাহ ব্যবস্থা, মেয়ের কিংবা ছেলের বিবাহ এই 1 মাস আগে থেকে একটা সময় পাড়ার সব মেয়েরা ঢুলুক নেবে,
এই ঢুমকি নিয়ে সব গান বিকাল বেলা থেকে এই এক মাস ধরে এই উৎসব শুরু। ছেলের বিয়ে কি করবে সব দল মিলে কামে সব বিয়েরা আসলে এক জায়গায় যার বাড়িতে বিয়ে হবে তার বাড়িতে গান ঢোল বাড়ি গোটিয়া উঁচু বাম বাহু বাম কপড় বৈকি বৈগীত ভূমধরাচিত বেলু কোমলাঙ্গুলি বিরাসিত মার্গম গোটিয়াইরী দত্ত মুকুন্দ। কবিগান নিজে নিজে কৃষ্ণ যখন চলে যান যখন বসতে গোচারণে চলে তখন গোপীগণ কৃষ্ণেরই মহিমা একত্রিত হয়ে সব বসে আলোচনা করছে। তারা বলছে দেখো হে গোপীগণ, গোপীকে বলছে গোপীগণ শ্রীকৃষ্ণ যে সময় বাম বাহু মিলে বাম খবর বাম এইভাবে বংশী বাজায় বাম কপলে বিন্যস্ত করে বাম বাহু ভ্রুযুগল ভ্রুদিকে সঞ্চারণ সহ কোমল অঙ্গুলির দ্বারা বংশী ছিদ্র সকল ধারণ করে অধর পৃষ্ঠে বেণুবাদন করতে থাকে। তৎকালে গগন বিহারী সিদ্ধমণি জাগন নিজে নিজে প্রতি সহ বর্তমান থেকে বংশীর ধ্বনি শ্রবণে কি হয় না বোম জানবণিকা সহসিদ্ধই বিস্মিতাত্মক উপধার্য সবিদ্যা কামমার্গণ সমর্পিতা চিত্ত কসলং যজু অপস্মিত নিদ্যা। তার প্রতিকারের সহিত থেকেও বংশীধ্বনি শ্রবণে প্রথমত বিস্মিত শুনে মোহিত হয়ে যায়, পশ্চাৎ তত বশীভূত চিত্ত হয়ে নিজ নিজ বস্ত্রতন্ত্রী খলিত হয়ে তা জানতেই পারে না। এইভাবে প্রতি সম্মুখে লজ্জিত হয়। বিস্মিতা পদার্থ সলজ্জা, তাদের বস্ত্র আগে খুলে পড়ে গেছে, মস্তক থেকে বস্ত্র পড়ে গিয়েছে, এই সমস্ত মালা এতে খোপা ধরেছে, মালা খুলে পড়ে গিয়েছে, বস্ত্র খুলে গেছে। এই জন্য জানতে পারি লজ্জায় তা প্রতীকী মনে করি বংশী ধ্বনিতে এই প্রকার মোহিত হয়ে গেছে, অঙ্গে থেকে সব বস্ত্র আগে খুলে গেছে, জানতে পারি। যখন জানতে পারো তখন লজ্জা হয়ে যায়, প্রতীকী মনে করবে। এই জন্য স্খলিত বস্ত্রগ্রন্থি হলে তা জানতে পারে না বলে প্রতি সঙ্গে লজ্জিত হয়ে যায়, মোহপ্রাপ্ত হয়ে যায়। আমরা সেই কৃষ্ণ চলে গেলে তাকে না দেখতে পেয়ে আমরা কি রূপে থাকি সেটা সেই বিচ্ছেদ আমরা সহ্য করব। তারা নিজেরা বলছে হান্তা চিত্তমবলা শিলুপেদং হার হার উরসিষ্টিত বিদ্যু নন্দ সুরয় মাত্র জনানান নর্মদোজাধি কুটিত বেণু। হে অবলাগম হন্ত হায়া চিত্তম অবলা স্মৃতিতম। হে অবলাগম, এই আরো একটা আশ্চর্য ব্যাপার শুনে মুক্তাহার তুল্য বলছে শুভ্র হাস্যসী বক্ষ স্থির বিদ্যুৎ তুল্য শ্রী বিশিষ্ট নন্দসুন্দর বুঝছেন। যৎকালে বিরহী মানে সুখ প্রদানের জন্য বংশী বাদন করতে থাকে, তৎকালে ব্রজস্থিত বলছেন বিন্দোষ ব্রজবিষা মৃগগাব বেনুবাদ্য হিত চেত সোহারা দন্ত দষ্ট কবলা ধৃত কর্ণা নিবৃত চিত্ত লিখিত নিবাস। নন্দ শুনু যেমন যখন বংশী বাদন করে আর বক্ষে বিদ্যুৎ স্থির হয়ে থাকে, বিদ্যুৎ কখন স্থির হয় না, বিদ্যুৎ চপলা ঝক্কা দেখিয়ে বলি এখানে দেখছি বিদ্যুৎ মানে স্বর্ণরেখা লক্ষ্মী কৃষ্ণের বক্ষে যায়, এই বিদ্যুৎ এখানে স্থির হয়ে গেছে। বিদ্যুৎ তো চঞ্চল, এই চঞ্চল বিদ্যুৎ এখন কৃষ্ণের পক্ষে স্থির হয়ে গেছে। যে স্থির বিদ্যুৎ যে বিশিষ্ট আনন্দ, যখন বিরোহীগণের আনন্দ প্রদান করে বংশী বাদন করে
তখন ব্রজের যে বিষ আর ধেনু অন্যান্য পশুগণ দূর থেকে বংশী কানে পথে প্রবেশ বিকশিত হয়ে বেণুবাদ্য হৃদচেত স্বর দূরে বেণুবাদ্য সূচক যেসব বৃষ গাভী বর্ষ তারা সব শুনতে পায় শোনার মাত্র দন্ত দষ্টকবরা ধৃতকররা বলছে তারা তখন যে ঘাস তৃণকে ধরছে মুখে দাঁতে ধরে রাখছে তাকে ছিঁড়তে পারেনি কান দুইটি উপর দিকে তুলে রেখেছে হ্যাঁ শ্রবণের জন্য আর কবল মানে ওই কচি ঘাস মুখে ধরে টেনে ছিঁড়ে খাবে আর ছিঁড়তে পারছে না মুখে ধরে রেখেছে গাভী আর বিষয় আর বৎস তার দুগ্ধ মুখে দিয়ে চুষতে পারছে না এই স্তনটা মুখের মধ্যে দিয়ে চুপ করে আছে বাসি শুনে কৃষ্ণের বংশী শব্দ দন্ত দষ্ট কবলা ধৃতকর্তা কর্ণবদ্দিকে ধারণ করে কবলে কচি তৃণ দন্তে ধারণ করে চুপ করছে তার নির্দিতা লিখিত চিত্ত নিবাস আর বৎসরকে সেই প্রকার মাতৃস্কন্দ মুখে দিয়ে চুপ করতে আর তাদের কিরকম তখন দেখা যায় লিখিত চিত্র নিবাস যা পটেতে যখন রঙের চিত্র আঁকা থাকে যেমন এই চিত্র নড়ে না চড়ে না সেই রকম চিত্র পুত্তলিকার নেই তাদের দেখতে পায় সেই রকম দেখা যায় হ্যাঁ লোকে স্বর্ণরেখাটা সবসময় না সেটা অনেকে থাকে যেমন দৌড় থাকে শরীরে তীর থাকে নানা রকম থাকে তো সেরকম কারো স্বর্ণরেখা লাল স্বর্ণরেখা সনে আনবে পক্ষে সেটা কি চিন্তা সেটা তো বংশীধ্বনিতে পাথর গড়ে যায় তরল হয়ে যায় সেই ছাপ করে পাদ চিহ্ন এই যে চরণ পাহাড়ি আছে হ্যাঁ চরণ চিহ্ন আছে বাঘিনা স্তবক ধাতু পলাশই বদ্ধ মল্ল পরিবর্ধ বিড়ম্বন কারিতি সবলালি সবপই রাম সমাজ তিগত্তম কুন্দ কারি ভগ্নগতয় সরিত বৈ তৎপাদম বুজরস পাদম বুজ রজোখি অনিল অনিতম শ্রীহয়াতির বয়মীব বহু পুণ্যঃ প্রেম ব্যতীত ভুজাহ স্তিমিতাপ বলছেন যে সখীগণ বাধীন স্তবক ধাতু পলাশই বদ্ধমর্দ পরিবর বিড়ম্ব বাধীনা মাথায় ময়ূরপুচ্ছ পুষ্প স্তবক গৈরিক ধাতু পলাশ পুষ্প এইসব ধারণ করে কৃষ্ণার ময়ূরপুচ্ছ গৌরী ধাতু মল্লবেশী ধারণ বলদেব ও গোপালগণের সঙ্গে যে তিনি যখন বংশী রবে ধেনুগণকে আহ্বান করতে থাকে তখন বংশীধ্বনি শ্রবণ করে বংশীধ্বনিতে আমাদের নাম ধরবে সব গাভীদের নাম ধরবে নানা নাম রয়েছে গাভীদের সেই সব নাম সব ধরে কৃষ্ণ ডাকবে হ্যাঁ আয় হয়ে ঠিক দত্ত মুকুন্দ বাণিজ্যিক সরল আদি গোপই গান সময় হয়েছে তত্ত্ব যখন বলছেন যে বিষম সচেতন বিষম মৃগাদি কি কথা বলবে অচেতন পদার্থ বেনুধ্বনি শ্রবণে স্তম্ভ শ্রবণ করা লোকটি বলছে যে বহিন ময়ূরের পুচ্ছ স্তবক পুচ্ছ সমূহ সবই ময়ূরের পল্লব গৌরীক ধাতু ও পুষ্প পল্লব পরিচিত মল্লকে অনুকরণ করে থাকে সব শোভাভার মল্লকে উপহাস করে থাকে
তা বলদেবের সহিত সেই মুকুন্দ গোপালক মানে যুক্ত হয় গাভীবাণীতে ডাক দেয়। হ্যাঁ, হিহি কালিন্দী ইহি গঙ্গে ইহি সরস্বতী না ধান করে আহ্বান করে। তখন যমুনা, গঙ্গা, সরস্বতী অচেতন পদার্থ থেকে চেতন করি যাকে হায় হায় আমাদের কি ভাগ্যে ভাগ্য স্নান অবগাহন করিতে নিত্য শ্রীকৃষ্ণ আমাদের আহ্বান করেছে যে আমরা এখন তীক্ষ্ণ প্রবাহে কুলভেদ করে চলবে। তীক্ষ্ণ প্রভা কুলভেদ কিন্তু এইরূপ শ্রীকৃষ্ণ পাচ্ছে যাতে ইচ্ছুক হয়ে ভগবতী নিরন্তর আনন্দ জড়তায় স্বাভাবিক গতি স্তম্ভ হয়েছে। আমাদের ছুটে যাবো কৃষ্ণের কাছে, সে ক্ষমতা নেই, স্তম্ভ হয়ে স্থির হয়ে আনন্দতায় স্বাভাবিক গতির স্তম্ভ সুতরাং বিগত প্রবাহে শ্রীকৃষ্ণাঙ্গ সঙ্গসুখ পায় নাই এবং অন্য নদীবান উপহাস বলে অধিপতি ভগনা আর প্রাচীনত্ব লোকে পারলৌকিক প্রতি নষ্টা ও তাদের কি অভাগ্য এই ভাব তিনি ভাগ্য বলছে যে অনুকূল পবনের দ্বারা চরণ রেণু স্পৃহান্ত প্রাপ্ত তৃপ্তির অভাবে পুনঃ পুনঃ ইচ্ছা করতেছে কে নদী যমুনা কৃষ্ণ সন্ধ্যাদি প্রাপ্তির অপ্রাপ্তির বহুপূর্ণ একেবারে অপূর্ণ নয়, বহুপূর্ণ নয়, পূর্ণ তো পেয়েছে, বহুপূর্ণ অপূর্ণ বলছে অর্থাৎ অল্পপূর্ণ বিশিষ্ট। অর্থাৎ প্রেম ব্যতীত ভুজা, প্রেম ব্যতীত যে তরঙ্গরূপ ভুজা তরঙ্গরূপ দ্বারা বাহু কম্পিত হয় তা আমাদের বাহু সকল প্রেমে কম্পিত হয়েছে, তার সীমিত হয়েছে, রাজ্যবশত কঠিন হয়েছে। পুনরায় জলরাশি যার অর্থাৎ তাদের জলরাশি নিষ্ঠভাবে ধারণ করে। আর যমুনা জল সুতরাং কঠিন হয়ে শক্ত হতে পারে, জল নিশ্চলতা ধারণ, জল গতি ছিল এই এই জন্য সে জল বংশী ধ্বনি জল সুরক্ষিত খরস্রোতা যমুনার জল। আর ভাগবত এখন তো দিল্লির জল, যমুনা এখন আর যমুনা নেই। আমি যখন আগে গিয়েছিলাম কি সুন্দর স্রোত ছিল, আর কিরকম হৃদয় স্নান আকাশ। এখন জলটা কালো আর পোকাতে ভরে, পোকা উঠছে। দিল্লি সমস্ত কালে যমুনা, আর যমুনার যে জল ওখানে দেখে দিয়েছে যে সব রাজস্থান মরুভূমি আমার শস্য শ্যামল মরুভূমি যমুনার জল। সে রাজস্থান মধ্যে আমরা ওই দিকে যাই, কাছে যাই, দেখি যে যমুনা ক্যানেল যায়, ক্যানেল কি সোজা কালো জল, নীল জল, যমুনাকে নীল জল। আমি কিন্তু যমুনা যমুনার যে হরিদ্বার আছে না, না হরিদ্বার থেকে আরো ওদিকে আছে, হ্যাঁ ওই দিকে যমুনা। যমুনা দিল্লির এক পাশে গঙ্গা, এক পাশে এই যমুনা ওরা বেরিয়ে রাজস্থানের দিকে জল বৃষ্টি হয়। এখন প্রচুর শস্য, ওই রাজস্থানের সব মরুভূমি এখন শস্য শ্যামল গাছ, ওই যে গঙ্গা বেঁধে উত্তর প্রদেশে একবার শস্য শ্যামল বড়লোকি পাঞ্জাব ওই ক্যানেল। অতএব সেই জন্যে বলছেন আমাদের যে সর্বপূর্ণ বিশিষ্ট, আমাদের চক্ষু যুগল নিশ্চল জোড়া হয়ে থাকে। অতএব আমাদের প্রতি
ভ্রাতা প্রভৃতির দ্বারা কৃষ্ণ অভিসার নিবারিত হয়ে ভগ্নপতি এবং লোকের উপহাস পাতিপত্র লোভ হেতু ইহকাল পরকালের যে গতি রহিত হয়ে তার অঙ্গস্বরূপ ক্রিয়া করে আমাদের পাতিপত্র ধর্মটাকে নষ্ট করে তার রূপ, তার দৃষ্টি, তার সঙ্গীত, তার যে বেণুধ্বনি, তাকে গোপীগণ বলছেন যে আমরা কৃষ্ণের অভিসারে নিবারিত হইলে আমরা যেতে পারি না ইচ্ছাপূর্বক, আমাদের পতিপুত্র আদি ভ্রাতা আদি বাধা দেয়। অতএব পাতিব্রত লোক হইতে অধিক পারলৌকিক যেসব আমাদের দুঃখ আছে আমরা সেগুলো জেনেও তার অঙ্গের সৌগন্ধে ক্রিয়া হয়ে আমরা তাকে আকৃষ্ট হয়ে সর্বদা সেই কৃষ্ণের এই প্রকার বঞ্চিত হয়ে তাকে আমরা মোহিত হই। হরে কৃষ্ণ। সফল জন্মতা কৃষ্ণ দর্শন জন্ম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্যের হইয়াছে। যমুনা নেমে সোজা রাজস্থানে ঢুকছে নাকি? ওই দিদি গা দিয়েছে। তারপরে আমাদের এই রমেশ শ্যাম তোর পার করেছিল খুলে দিয়েছে। তখন যমুনা ভরে গেছে। তারপরে আমাদের যমুনা দিল্লি থেকে সব নোংরা যমুনাতে চলে আসছে। ওই দিদি পাঁচ জন হয়েছিল ওটাকে বেঁধে দিয়েছে দিয়ে সব নোংরা খেলে খেলে লহর হয়ে গেছে। ছোটবেলায় মারা আমি যমুনার জল খেয়েছি। তখন খেতাম তো সকলে জল খেত। যে ঘরে যে পূজা টুজা সব হতো সব চাঁদল সব খেয়ে নিতাম। কেউ এমনি আজকাল তো এখন যমুনার মধ্যে দেওয়া তখন ওই চ্যানেলে তো সবাই দিত। আমরা সব খেয়েছি ছোটবেলায়। আর কি অপূর্ব দেখো যমুনার জল দেখলে মনে হয় ঘৃণা লাগবে। কোথেকে ছিলেন জলটা এত নীল কালো ওটা দেখা যায়। और যমুনা জলে সুগন্ধি আলাদা ছিল। কে গঙ্গার জল সাদা, গঙ্গার জল সাদা আর যমুনার জল নীল, একই হিমালয় থেকে আসে। জন্ম সফল
ঘাটে শ্রীভঙ্গনা
Hare Krishna, Hare Krishna,
জয়